আপনি কি জানেন প্রতিদিন স্নান করারও একটি নির্দিষ্ট সময় আছে? সেই সময় যদি একটু এদিক ওদিক হয় তাহলে মা লক্ষ্মী নিজেই ঘর থেকে বিদায় নেন। শাস্ত্রে লেখা আছে, অশুভকালে স্নান লক্ষ্মী ত্যাগ করেন সেই গৃহ। আজ আমরা জানব সকাল ৬টা থেকে ১১টার মধ্যে স্নান করা কেন অশুভ, এই সময়ে স্নান করলে কি ঘটে এবং কিভাবে সঠিক সময়ে স্নান করলে মা লক্ষ্মী চিরস্থায়ীভাবে ঘরে থাকেন। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। শুধু অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার, কারণ আজকের ভিডিওর শেষে আপনি বুঝবেন স্নান শুধু শরীর নয়, ভাগ্য বদলে দিতে পারে। আমরা প্রতিদিন স্নান করি শরীর পরিষ্কার রাখার জন্য, কিন্তু শাস্ত্র বলে স্নান মানে আত্মার পরিশুদ্ধি। যেমন খাবার শরীরকে শক্তি দেয়, স্নান আমাদের অরা মানে শরীরের চারপাশের শক্তিক্ষেত্র পরিষ্কার করে। এই অরার মাধ্যমে মা লক্ষ্মীর তেজ আমাদের ঘরে প্রবেশ করে। যখন আমরা সঠিক সময়ে স্নান করি তখন শরীর ও প্রকৃতির শক্তি একসাথে সামঞ্জস্য রাখে, কিন্তু ভুল সময়ে স্নান করলে সেই শক্তির প্রবাহ ব্যাহত হয়, আর সেই কারণেই লক্ষ্মীর কৃপা কমে যায়। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্ম মুহূর্তে স্নান অর্থাৎ ভোর 4টে থেকে 6টার মধ্যে সবচেয়ে শুভ। এই সময় সূর্য ওঠার আগেই প্রকৃতির শক্তি পবিত্র ও শান্ত থাকে। স্কন্দ পুরাণে লেখা আছে, যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে স্নান করে সে দেবতাদের সমান পুণ্য লাভ করে। এই সময় স্নান করলে শরীর ও মন দুই সতেজ হয়, ত্বকে প্রাকৃতিক দীপ্তি আসে, মন শান্ত থাকে, মা লক্ষ্মীর শক্তি শরীরে প্রবেশ করে। এখন আসি মূল প্রসঙ্গে। সকাল 6টা থেকে 11টার মধ্যে স্নান কেন অশুভ? শাস্ত্রে বলা হয়েছে সূর্যোদয়ের পর 1 ঘন্টার মধ্যে স্নান শেষ করা উচিত, কিন্তু যারা সকাল 6টা থেকে 11টার মধ্যে বিশেষত 8টার পরে স্নান করেন তারা অজান্তেই অশুভ সময়ে স্নান করছেন। কারণ এই সময় সূর্য সম্পূর্ণরূপে উদিত হয়, তার রশ্মি তখন তীব্র ও উত্তপ্ত। এ সময় শরীরের জৈবিক শক্তি ও প্রকৃতির শক্তি একে অপরের বিপরীত দিকে কাজ করে, ফলে স্নান করলে শরীরের আভা ক্ষীণ হয়, মন অস্থির হয়, আর লক্ষ্মীর তেজ ঘর থেকে সরে যায়। গরুড় পুরাণে বলা হয়েছে, দিবা স্নান লক্ষ্মী বিনাশায় তামসিকতায় প্রবৃত্তি, অর্থাৎ দিনের মধ্যভাগে স্নান করলে লক্ষ্মী দূর হন, তামসিকতা বাড়ে। তাই 6টা থেকে 11টার মধ্যে স্নানকে মধ্যাহ্ন স্নান বলা হয়, এবং এই সময়ে জল স্পর্শ করাকে আধ্যাত্মিকভাবে অশুদ্ধ গণ্য করা হয়। সূর্যের শক্তি ও শরীরের ভারসাম্য। সূর্য শুধু আলোর উৎস নয়, তিনি আমাদের শরীরের শক্তিরও নিয়ন্ত্রক। ভোরের সূর্য মানে সত্যগুণ, শান্তি, জ্ঞান ও পবিত্রতা। দুপুরের সূর্য মানে রজগুণ, উত্তেজনা, গরম, অস্থিরতা। আপনি যদি এই রজগুণের সময় স্নান করেন, জ্বর শরীর ঠান্ডা করলেও মন ও শক্তিক্ষেত্রকে বিক্ষিপ্ত করে দেয়। ফলে ঘটে 3টি জিনিস। 1 নম্বর, মন ক্লান্ত ও ভারী হয়ে যায়। 2 নম্বর, ঘরে অকারণ অশান্তি বা গৃহক্লেশ বাড়ে। 3 নম্বর, মা লক্ষ্মীর স্থিতি কমে যায়। শাস্ত্রের নারীদের স্নানের সময় নিয়ে বিশেষ নির্দেশ আছে, কারণ নারীর শরীর নিজেই শক্তির কেন্দ্র। মা লক্ষ্মীও নারী, এবং নারীর মধ্যে তার শক্তির প্রকাশ ঘটে। তাই বলা হয়েছে, যে নারী সকালের পবিত্র আলো ফেলে দেরিতে স্নান করেন তিনি অজান্তেই সেই দেবী শক্তিকেই দুর্বল করেন। বিশেষ করে সকাল 8টার পর স্নান করলে শরীরের জৈবচক্র ব্যাহত হয়, মাথা ভারী লাগে, হরমোনের ভারসাম্য নষ্ট হয়, ফলে মুখের উজ্জ্বলতা, মনের শান্তি ও গৃহলক্ষ্মী 3টি ম্লান হয়ে যায়। লক্ষ্মীনারায়ণ সংহিতাতে একটি কাহিনী আছে। একজন রাজপত্নী প্রতিদিন দেরিতে স্নান করতেন। তিনি বলতেন, আমার তো সময় নেই ভোরে ওঠার। একদিন রাজমহলে অকারণ বিপদ এলো, অর্থ হারালো, শান্তি গেল, মনও অস্থির। তখন এক ঋষি বললেন, তুমি সূর্যের পূর্ণ তেজে স্নান করেছ, তাই দেবীলক্ষ্মী তোমার গৃহ ত্যাগ করেছেন। তাই পরদিন থেকে সেই রাজপত্নী ভোরে উঠে স্নান শুরু করেন। কয়েকদিনের মধ্যেই মহলে ফিরে আসে আলো, শান্তি ও সৌভাগ্য। যদি আপনি চান মা লক্ষ্মী স্থায়ীভাবে আপনার ঘরে থাকুন, তাহলে কিছু সহজ নিয়ম আপনাকে মানতেই হবে। যেমন
1 নম্বর স্নানের সেরা সময় ভোর 4টে থেকে সকাল 6টা পর্যন্ত। 2 নম্বর স্নানের আগে ওম গঙ্গায় নমঃ বলুন। 3 নম্বর স্নানের পরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। শুক্রবার বা বৃহস্পতিবার স্নানের শেষে মা লক্ষ্মীর মন্ত্র জপ করুন, ওম হ্রিং শ্রীং লক্ষ্মী নমঃ। দেরিতে স্নান করলে কি হয়? শাস্ত্রে বলা হয়েছে, যে নারী বা পুরুষ সকাল 8টার পরে স্নান করেন তার 3টি ফল হয়। 1 নম্বর আর্থিক স্থিতি কমে যায়, অর্থ এলেও টিকে থাকে না। 2 নম্বর মনের শান্তি নষ্ট হয়, হালকা রাগ, উদ্বেগ, অস্থিরতা বৃদ্ধি পায়। 3 নম্বর ত্বকের উজ্জ্বলতা কমে যায়, কারণ সূর্যের তীব্র রশ্মি শরীরের প্রাণ কমিয়ে দেয়। যেখানে মা লক্ষ্মী স্থায়ী হন না সেখানে আলোও স্থায়ী হয় না, তাই ভোরে স্নান করাই সৌভাগ্যের চাবিকাঠি। আবার যারা দুপুরের পরে বা সন্ধেবেলায় স্নান করেন, বিশেষত সূর্যাস্তের পর স্নান করেন, শাস্ত্রে বলা হয়েছে মা লক্ষ্মী সেই সময়ে বাড়ি ত্যাগ করেন। কেন জানেন? কারণ সূর্য অস্ত গেলে প্রকৃতিতে তামসিক শক্তি অর্থাৎ অন্ধকার শক্তি সক্রিয় হয়। সন্ধ্যা মানে দেব সময়, গোধূলি বেলা। এই সময় গরু ঘরে ফেরে, বাতাসে থাকে দেব শক্তির কম্পন। শাস্ত্রে বলা হয়েছে গোধূলি সময়ে স্নান, নিদ্রা, আহার নিষিদ্ধ, অর্থাৎ এই সময়ে স্নান করলে শরীরের প্রাণশক্তি কমে যায়। কারণ মা লক্ষ্মী সর্বদা আলো, পবিত্রতা ও শুদ্ধ চেতনার প্রতীক। অন্ধকার বা জলের ঠান্ডা স্পর্শ এই পবিত্র শক্তিকে ব্যাহত করে। যদি আপনি ভোর 4টে থেকে 6টার মধ্যে স্নান করেন তবে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কৃপা স্বয়ং আপনার ঘরে আসে। এই সময়ে স্নান করলে মানসিক শান্তি আসে, ত্বকে স্বাভাবিক দীপ্তি ফিরে আসে, চিন্তা ও রোগ দূর হয়, ঘরে সৌভাগ্য ও ঐশ্বর্য বৃদ্ধি পায়। পদ্মপুরাণে লেখা আছে, ব্রহ্ম মুহূর্তে স্নানকারী মানুষ পুণ্যবান, লক্ষ্মী ও বিষ্ণুর কৃপাপ্রাপ্ত। বিশেষ দিনগুলোতে স্নানের নিয়ম: সোমবারে মহাদেবের পুজোর আগে গঙ্গা জলে স্নান, বৃহস্পতিবার সকালে স্নান করে মা লক্ষ্মী পুজো, একাদশী তিথিতে ব্রহ্ম মুহূর্তে স্নান। কিন্তু এই দিনগুলোতে যদি কেউ দুপুর বা সূর্যাস্তের পর স্নান করেন তাহলে সেই পুজোর ফল অর্ধেক হয়ে যায়। এমনটাই বলা আছে শ্রীলক্ষ্মী নারায়ণ তন্ত্রে। আজকের ব্যস্ত জীবনে অনেকেই বলেন সকালবেলা অফিসে দেরি হয় তাই সন্ধ্যায় স্নান করি, কিন্তু শাস্ত্র আমাদের শেখায় স্নান মানে শুধু শরীর পরিষ্কার নয়, আত্মার শুদ্ধি। আপনি যদি সত্যিই চান ঘরে শান্তি, সৌভাগ্য, অর্থ, সন্তুষ্টি ও স্বাস্থ্য, তাহলে স্নানের সময়টাও শুদ্ধ রাখুন। সকাল 5টা থেকে 8টার মধ্যে স্নান সবচেয়ে শুভ। সন্ধ্যে 6টার পরে স্নান অশুভ বলে গণ্য হয় এবং 8টা থেকে 11টা টাইমটাকেও অশুভ বলে গণ্য করা হয়। প্রতিদিন ভোরে স্নান করে ওম হ্রিং শ্রীং লক্ষ্মী নমঃ মন্ত্র জপ করুন। বৃহস্পতিবারে পদ্ম ফুলে মা লক্ষ্মীর পুজো করুন। গোধূলি বেলায় প্রদীপ জ্বালান, কিন্তু স্নান করবেন না। মা লক্ষ্মী কখনো কেবল ধন নয়, তিনি শান্তি, সৌন্দর্য ও পবিত্রতার দেবী। যখন আমরা সকালবেলায় স্নান করে শুদ্ধ হই তখন আমরা তাকে আহ্বান করি আমাদের ঘরে, কিন্তু যখন আমরা দেরি করে স্নান করি তখন নিজের অজান্তেই তাকে বিদায় জানাই। তাই মনে রাখুন, যে মহিলারা সকাল 6টা থেকে 11টার মধ্যে স্নান করেন তাদের ঘরে মা লক্ষ্মী স্থায়ী হন না। প্রতিদিন স্নান হোক ভক্তির এক নতুন সূচনা, আর আপনার ঘর ভরে উঠুক মা লক্ষ্মীর আলো ও আশীর্বাদে। যেহেতু আমাদের শাস্ত্রে স্নানকে আত্মার শুদ্ধি বলা হয়েছে, তাই স্নানের সময় নিয়ে এত সূক্ষ্ম নির্দেশ দেওয়া হয়েছে। ভোরবেলায় যখন সূর্যের প্রথম আলো আকাশে ছড়িয়ে পড়ে, যখন পৃথিবী ধীরে ধীরে ঘুম থেকে জাগে, তখন প্রকৃতির ভেতরকার শক্তি থাকে অত্যন্ত পবিত্র ও সাত্ত্বিক। এই সময় স্নান করলে সেই পবিত্র শক্তি শরীরে প্রবেশ করে, মন শান্ত হয়, মুখে স্বাভাবিক উজ্জ্বলতা আসে এবং ঘরে মা লক্ষ্মীর তেজ স্থায়ী হয়। কিন্তু সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তাপ বৃদ্ধি পায়। 6টা থেকে 11টার মধ্যে সূর্যের আলো তীব্র হয়ে ওঠে। এই সময় প্রকৃতি রজগুণে প্রবেশ করে, মানে কর্ম, উত্তেজনা, চিন্তা, ক্লান্তি, এই শক্তিগুলো তখন বেশি সক্রিয় হয়। এই সময় স্নান করলে শরীরের ভেতরের প্রাকৃতিক তাপমাত্রা হঠাৎ বদলে যায়। আয়ুর্বেদ বলে এতে শরীরের পিত্তদোষ অর্থাৎ তাপ বা গ্যাসের ভারসাম্য নষ্ট হয়। ফলে দেখা যায় কিছু মানুষ সকালে দেরিতে স্নান করলে মাথা ভার লাগে, মন ক্লান্ত হয়, ত্বক রুক্ষ হয়ে যায়, গ্যাস অম্বল বেড়ে যায়।
আধ্যাত্মিক দিক থেকেও এই সময়কে মধ্যাহ্ন স্নান বলা হয়, যা শুদ্ধিকর নয় বরং শক্তি ক্ষয়কারী, কারণ তখন সূর্যের প্রখর তাপ শরীরের ভেতরের অরা বা তেজ দুর্বল করে দেয়। যে অরা দুর্বল হয় তার মধ্যে লক্ষ্মী শক্তি স্থায়ী হতে পারে না। তবে এর মানে এই নয় যে সকাল 6টার পরে স্নান করলেই পাপ হবে না, এর মানে হলো যতটা সম্ভব প্রকৃতির ছন্দে নিজেকে মিলিয়ে নেওয়া। প্রকৃতি ভোরে জাগে, পাখি গান গায়, ফুল ফোটে, হাওয়া নির্মল হয়, এটাই লক্ষ্মী শক্তির সময়। যদি আপনি এই সময় স্নান করে ঈশ্বরের নাম নেন, তাহলে সেই শক্তি সরাসরি আপনার ভেতরে প্রবেশ করে। আপনার শরীর, মন ও ঘর সব একসঙ্গে পবিত্র হয়ে ওঠে। আর যদি আপনি দেরিতে স্নান করেন, যেমন 8টা, 9টা বা 10টার দিকে, তাহলে সেই শুভ শক্তি একটু দুর্বল হয়ে যায়। আপনি অজান্তে সেই সাত্ত্বিক মুহূর্তটিকে হারিয়ে ফেলেন। তবুও এটা অশুভ নয়, বরং সুযোগ হারানো। তাই স্নান কখন করবেন সেটা শুধু একটি রুটিন নয়, এটা আপনার শরীর, মন ও আত্মার সঙ্গে প্রকৃতির সঠিক মিলন ঘটানোর একটি উপায়। ভোরবেলা স্নান মানে আলোর সঙ্গে নিজের সংযোগ ঘটানো, অন্ধকার দূর করে শরীর মনকে নতুন সূর্যের আলোয় স্নান করানো। এই নিয়ম মানলে আপনার জীবনে শুধু শরীরের সতেজতা নয়, আসবে মনের শান্তি, আধ্যাত্মিক উন্নতি এবং মা লক্ষ্মীর চিরস্থায়ী কৃপা। তাই মনে রাখুন, যে নারী বা পুরুষ সূর্যোদয়ের আগে বা সঙ্গে সঙ্গে স্নান করেন, সে শুধু শরীর নয়, নিজের ভাগ্যকেও শুদ্ধ করেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন, তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন, যাতে তারাও উপকৃত হতে পারে। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।